খুব সুন্দর একটা সন্ধ্যার টিফিন সকালের জল খাবারের জন্য আমি এটা বানিয়ে নিয়েছি চাল গুঁড়ি দিয়ে। খেতেও দুর্দান্ত লাগবে। তো কীভাবে বানালাম সেটা তোমার সঙ্গে শেয়ার করছি। সব কিছু রেডি করার পর ভাবলাম তোমার সঙ্গে একটু শেয়ার করি, তো তাই তোমার সঙ্গে শেয়ার করছি। তো দেখো খুব সুন্দর কিন্তু হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। তো দেখো বলো না সব কিছু রেডি হয়ে, তো আমি কী করেছি, আতপ চালটা ভিজিয়ে রেখেছিলাম আগের দিন রাতে। তারপর সকালবেলায় জল ঝরিয়ে আমি বেটে নিয়েছিলাম। ওর মধ্যে আমি ময়দা দিয়েছিলাম অল্প, তারপর ওর মধ্যে আমি গাজরকে একবারে করে দিয়েছিলাম, পেস্ট করে দিয়েছিলাম। গাজর, বরবটি কুচি আছে, কাঁচা লঙ্কা কুচি আছে, ধনেপাতা কুচি আছে, আর কারিয়া পাতা বাটা আছে, আর তার সাথে পরিমাণ মতো নুন আছে। এটা খেতে না খুব সুন্দর লাগবে, ঝাল ঝাল খেতে লাগবে। তাই দেখো, আর এটা না খুব পাতলাও হবে না আর খুব গাঢ়ও হবে না। দেখছো বাটারটা খুব এইভাবে দেখতে পাচ্ছ, এইভাবে তোমরা করে নেবে। সন্ধ্যা টিফিন বলো, সকালের জল খাবার। আর হ্যাঁ, যদি তোমরা মনে করো বরবটিটা সিদ্ধ করে দিতে পারো, আমি বরবটিটা সিদ্ধ করে দেইনি। তারপর আমি তাওয়া বসিয়ে দিয়েছি। প্রথমে আমি দুটো করে নেওয়ার পর তোমার সাথে শেয়ার করছি, বললাম না। দেখো এই বড় চামচের আমি অল্প, মানে 1/4 তেল দিয়েছি। আর প্রথমটা যখন করা হবে তখন 1 চামচ তেল দিয়েছিলাম, কারণ প্রথমে না উঠতে একটু অসুবিধা হয় সেই জন্য। তারপর আমি তার চারদিকে তেলটা চারদিকে করে নিলাম, দিয়ে গ্যাস দেখো চারদিকে করে নিয়েছি। গ্যাসটা এবার আমি বাড়িয়ে দেব। গ্যাসটা বাড়িয়ে দিয়েছি। তেলটা একটু গরম হবে। এই যে তেলটা গরম হতে আমি কি করলাম, গ্যাসটা কমিয়ে দিলাম। তো এই যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম আতপ চাল দিয়ে, এটা নিরামিষি, একবারে সম্পূর্ণ নিরামিষি দিনে খাবার খুব অসুবিধা। তো এই রকমের খাবার যদি তোমরা করে খাও, খুব সুন্দর লাগে, টেস্টটা ভালো হবে। তো তারপর আমি এটাকে গোল করে নিচ্ছি। আমি এক হাতে ফোন ধরেছি আর এক হাতে এটা করছি, তো ওই জন্য ওটা সাইডে পড়ে গেল। তো দেখো এটা যেহেতু চাল গুঁড়ি দিয়ে এরকম গোল গোল হচ্ছে না ওটা। তো দেখো তাও গোল করার চেষ্টা করছি, এক হাতে ফোন ধরেছি তো সেজন্য। তো তারপর এই দু ডাবু নিয়ে নিয়েছি। দু ডাবু নিয়ে আমি ওটার মধ্যেই আমি এবার গোল করে এ দেখো, গ্যাসটা কিন্তু মনে রাখবে, গ্যাসটা কিন্তু বাড়াবে না। যে ওটা গোল করে আমি ওটাকে ছাড়িয়ে নিচ্ছি। এটা খচখচ আমার করে, যে কিছু যদি লেগে থাকে না খচখচ করে। তো গ্যাসটা কমিয়ে দিয়েছি। তারপর আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে আমি 4 থেকে 5 মিনিট রাখবো গ্যাস কমানো অবস্থায়। দিয়ে 4 থেকে 5 মিনিট রাখার পর দেখো হয়ে গেছে আমার, 5 মিনিট হয়ে গেছে। দিয়ে আমি এটাকে আবার ঢাকাটা খুলে নেব। খুলে দেখো এটা সহজেই উঠে যাবে, যেহেতু চাল গুঁড়ি দেওয়া আছে। এবার আমি পিঠেও আমি এবার দেখো উল্টিয়ে দিলাম। উল্টিয়ে দিয়ে আমি ভালো করে একটু জেঁকে নিচ্ছি, যাতে ভিতরে যেন কাঁচা থাকে সেই জন্য। তারপরও আমি আবারও 4 থেকে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো সেম দু পিঠি। আর গ্যাসটা কিন্তু আমার কমানোই থাকবে, এটা কিন্তু মনে রাখবে। গ্যাসটা বাড়িয়ে দিলে সিদ্ধ হবে না, কিন্তু খেতেও ভালো লাগবে না। আর তোমরা যদি বরবটিটা যদি সিদ্ধ করে দাও আরও ভালো হবে। দেখো আমার 4 থেকে 5 মিনিট হয়ে গেছে। তারপর আমি ঢাকা খুলে দিলাম, আর তার সাথে আমি গ্যাসটাকেও বাড়িয়ে দিয়েছি। এবার ভালো করে এটাকে আমি জেকে এবার আমি করে নেব। দেখো ভালো করে জেকে করছি আমি, আবার ছাড়িয়ে দিচ্ছি। তো দেখো এপিট ওপিট করে এটাকে ভালো করে চিপে আমি করেছি, যাতে কাঁচা না থাকে। আর তেলটা আমি অল্প দিয়েছি, দেখেছো। এভাবে তোমরা করবে, দেখবে খুব সুন্দর লাগবে খেতে, দারুণ লাগবে। আর নিরামিষি দিনে না এইসব খাবারগুলো না খুব ভালো লাগে। নিরামিষ একটু ঝাল ঝাল হবে, নিরামিষি দিনে ভালো লাগবে। দেখো উলট পালট আমি করে নিচ্ছি। দেখো হয়ে গেছে আমার। আর বরবটিটা যেহেতু সেদ্ধ করে আমি দেইনি, সেজন্য আমাকে একটু বেশিক্ষণ করে করতে হচ্ছে। আর তোমরা যদি বরবটিটা সেদ্ধ করে দাও তাহলে সুবিধা হয়, বেশিক্ষণ লাগবে না। দেখো চিপে চিপে আমি করছি। সকালের টিফিন, সন্ধ্যাবেলায় টিফিন জন্য যথেষ্ট। আর তোমরা যদি মনে করো কেউ চলে এসছে হঠাৎ করে, তখন তোমরা সঙ্গে সঙ্গে চালটাকে জলে 5 মিনিট ভিজিয়ে গুঁড়া করে নিলেই হবে, কারণ যেহেতু এটা শুকনো ব্যাপার নয়, জল বাড়লেও হবে চালটা। এই দেখো আমার হয়ে গেছে। এটাকে আমি এবার তুলে, এই যে গ্যাসটা কমিয়ে দিলাম। এবার আমি এটাকে তুলে নেব। এই যে হয়ে গেল। এরকম সেম পদ্ধতিতে আমি আবার
আর একটা আমি করে নেব। তোমাদের সঙ্গে আমি দুটো শেয়ার করছি। তারপর দেখো আবার সেম দেখো কড়া তাওয়াতে করলাম, তেল দিলাম একটু, বললাম না 1/4 ভাগ আমি তেল দিলাম। 1/4 ভাগ তেল দিয়ে খুন্তিতে করে চারদিকে আমি তেলটাকে বুলিয়ে নিলাম তাওয়ার, যাতে চারদিক হয়ে যায়। তারপর আমি আবার 2 ডাবু মতো নিয়ে নেব। গ্যাসটাকে আবার কমিয়ে দিলাম, বাড়িয়ে রেখেছিলাম তেলটা দেওয়ার সময় আমি গ্যাসটা বাড়িয়ে রেখেছিলাম। তারপরে আমি গ্যাসটা কমিয়ে এবার 2 ডাবুর মতন আমি দিয়ে দেবো। এই যে দিয়ে দিলাম, গ্যাসটা কিন্তু আর বাড়াবো না। আমি আবার সেম চারদিক গোল করে নেব, গোল করে 4 থেকে 5 মিনিট রাখবো। আর তোমরা যদি পরিমাণটা দেখে শুনে দিবে। আর এটা ঝাল ঝাল খুব সুন্দর লাগে খেতে। তো যারা এতক্ষণ ভিডিওটি দেখলে লাইক করোনি, প্লিজ একটা লাইক করে দিও। আর আমার চ্যানেল নতুন বন্ধুদের সাথে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিও, যাতে আমি নতুন নতুন ভিডিও দিই মাত্র তোমাদের কাছে ভিডিওটি পৌঁছে তোমরা ফার্স্টে ভিডিওটি দেখতে পাও। আর সাবস্ক্রাইব করে পাশে থেকো, ভালো লাগলে শেয়ার করো। তোমরা বাড়িতে একদিন ট্রাই করো এই সুন্দর একটা টিফিন। নিরামিষ দিনে যথেষ্ট, নিরামিষ দিনে না মানে মিষ্টিটা ঠিকঠাক পছন্দ নয়, চাল মানে ঝাল ঝালটা ভালো লাগে। আর সিদ্ধ চালটা সব নিরামিষিতে চলে না, সেজন্য আমি আতপ চাল দিয়ে করেছি। তো এটাও আমি দেখো 4 থেকে 5 মিনিট রেখে দিয়েছিলাম, তারপর ঢাকা দিয়েছিলাম। আবার দেখো 4 থেকে 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে নিলাম। সেম আবার উল্টে নেব। আর সম্পূর্ণ ভিডিওটা আমি যদি দেখাই তোমাদেরকে তাহলে অনেক বড় হয়ে যাবে ভিডিও, সেজন্য আমি উল্টে নিলাম। দিয়ে চারদিকে একটু ভালো করে চিপে নিচ্ছি। দেখো গাজরটা আমি যেহেতু বরবটিটা আমি সেদ্ধ করে নিই, দেখছো সেদ্ধ হয়ে গেছিলো। তারপরে ভাপে আবার আমি 4 থেকে 5 মিনিট রেখে দেব। আবার ঢাকা দিয়ে রাখলাম, 4 থেকে 5 মিনিট হয়ে যাওয়ার পর ঢাকা খুলে নেব। হয়ে গেছে দেখো। তারপর আমি গ্যাসটা ঢাকা খোলার পর আমি কিন্তু গ্যাস 2 প্লাস 4 মানে মিনিমাম 9 থেকে 10 মিনিট রাখতে হবে। তারপর আমি দেখো গ্যাসটা বাড়িয়ে দেবো। এই যে গ্যাসটা বাড়িয়ে দিলাম। এবার আমি গ্যাসটা বাড়িয়ে ঢাকা খুলে ভালো করে চিপে নেব, চারদিকে ভালো করে চেপে চেপে নিয়েছি, যাতে ভিতরে না কাঁচা থাকে। খুব সুন্দর লাগছিল টেস্ট। আমি ফার্স্ট টাইম আমি এটা বানালাম, ফার্স্ট টাইমই দুর্দান্ত হয়েছে। কিন্তু গোলটা করার চেষ্টা করছিলাম, কিন্তু গোলটা এক হাতে ফোন ধরেছি, তো গোলটা ঠিকঠাক হচ্ছে না, কারণ ফোনে দিয়ে দেখতে হচ্ছে ক্যামেরা ঠিকঠাক দেখা যাচ্ছে কি না, সেজন্য। তো এই দেখো একবার করে ফোনটা দেখো কেমন ঝাপসা হয়ে যাচ্ছে, এক হাতে ফোন ধরে তো অসুবিধা হয়, সেই জন্য। তো যাই হোক, তাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এই দেখো এদিক ওদিক করে করছি। তো তোমরা দেখলে এভাবে আমি সবগুলো এদিক ওদিক করে আমি করে নেব। আর 4 থেকে 5 মিনিট আমি ঢাকা দিয়ে রাখবো। তোমরাও এভাবে ট্রাই করো, দেখবে সন্ধ্যের টিফিন, রাতের ডিনার, সকালে জলখাবার মানে ভালো লাগবে। নিরামিষের দিনে ভালো, আর নিরামিষ ছাড়া যদি করে থাকো তখন পেঁয়াজ কুচি দিয়ে দেবে। আমি দেখো গ্যাসটা কমিয়ে এবার এটাকে আমি এবার তুলে নেব। তো এইভাবে আমি সম্পূর্ণগুলো করে নিই, তারপর তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো তোমাদেরকে দুটো করার পদ্ধতিটা করে দেখিয়েছিলাম, তারপরে দেখো সম্পূর্ণ আমার হয়ে গেছে। তারপর তোমার সঙ্গে আমি শেয়ার করছি। দেখো কমপ্লিট হয়ে গেছে, পুরো টিফিন খাবার আমাদের জলখাবার রেডি হয়ে গেছে। এটা তোমরা চাইলে রাতের ডিনারও খেতে পারো, সকালে জলখাবার, সন্ধ্যার টিফিন, খুব সহজভাবে করা যায়। আর খুব নরমও হয়েছে। আর সেদ্ধ চালের দিলে কি হয়, শক্ত হয়ে যায়, আর আতপ চালের হচ্ছে নরম হয়েছে। তো খুব সুন্দর একটা দুর্দান্ত, খুব সহজভাবে ঘরোয়াভাবে জলখাবার পত্র রেডি হয়ে গেছে। তো দেখো খুব সুন্দর কিন্তু হয়েছে এটা জলখাবার একবারে সম্পূর্ণ। দেখেছো কালারটাও দেখো, দেখো গাজর, বরবটি, ধনেপাতা কুচি, কারিপাতা বাটা, নুন, অল্প একটু ময়দা দিয়ে করেছি। দেখো খুব সুন্দর। তো চলো কমেন্টে জানাতে ভুলো না কেমন লাগলো আমার এই আজকের একটা নতুন জলখাবারের বা ডিনার বলো বা টিফিন, কেমন লাগলো রেসিপিটা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। বাই সকলকে।